হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে আমি আবার জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব দেখতে আমার ইউটিউবের চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো শুরু করা যাক। মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক। মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো লঘু মস্তিষ্ক। মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা 10 জোড়া, 31 জোড়া, 12 জোড়া, 21 জোড়া। মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরোগ্লিয়া, নিউরোসাইটন, পেরিক্যারিয়ন, নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন। মানব মস্তিষ্কে সর্ববৃহৎ অংশটি হলো সেরিবেলাম, সেরিব্রাম, পন্স, লঘু মস্তিষ্ক। মানব মস্তিষ্কে সর্ববৃহৎ অংশটি হলো সেরিব্রাম। নিচের কোনটি জলদূষণ সম্পর্কিত নয় তা স্থির করো। টাইফয়েড, হেপাটাইটিস, ফুসফুসের প্রদাহ, ব্ল্যাকফুট ডিজিজ। যেটি জলদূষণ সম্পর্কিত নয় সেটি হলো ফুসফুসের প্রদাহ। ওজোন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থ হলো সিও, পিএএন, সিএফসি, বেঙ্গোপাইরিন। ওজোন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থটি হলো সিএফসি। সিএফসি এর ফুল ফর্ম হলো ক্লোরোফ্লোরোকার্বন। গ্রিন হাউস গ্যাস নয় CH4, N2O, CFC, O2। এখানে গ্রিন হাউস গ্যাস যেটি নয় সেটি হলো O2, মানে অক্সিজেন। পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তা হলো মিনমাটা, ব্ল্যাক লাং, ব্ল্যাকফুট, ক্লোরোসিস। পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো ব্ল্যাকফুট ডিজিজ। আর ক্লোরোসিস মূলত উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের অভাবজনিত একটি রোগ। আর মিনমাটা রোগের প্রধান কারণ হলো শিল্প বর্জ্য থেকে নির্গত মিথাইল মিথাইল মার্করি নামক পারদ গঠিত যৌগের বিষক্রিয়া। ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত দেহটি হলো বক্ষগহ্বর, শ্বাসতন্ত্র, বৃক্ক, ত্বক। ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত অংশটি হলো শ্বাসতন্ত্র। ব্রঙ্কাইটিস হলো ফুসফুসে বায়ু চলাচলের নালী বা ব্রঙ্কিয়াল টিউবগুলির প্রদাহ। ভারতের সর্বপ্রথম জাতীয় পার্ক হলো কানহা, সুন্দরবন, জিম করবেট ন্যাশনাল পার্ক, চিলাপাতা। ভারতের প্রথম জাতীয় পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম এবং প্রাচীনতম জাতীয় উদ্যান। ভারতে প্রজেক্ট টাইগার কবে চালু হয়? 1792 সালে, 1973 সালে, 1974 সালে, 1975 সালে। ভারতে প্রজেক্ট টাইগার চালু হয় 1973 সালে।
টেরর অফ বেঙ্গল বলা হয়? সুন্দরবনের বাঘকে, পার্থেনিয়াম গাছকে, ডিডিটিকে, কচুরিপানা উদ্ভিদকে? টেরর অফ বেঙ্গল বলা হয় কচুরিপানা উদ্ভিদকে, কারণ এটি দ্রুত বংশবৃদ্ধি করে, জলাশয়গুলিকে ঢেকে রাখে, সূর্যের আলোকে বাধা দেয়, অক্সিজেন হ্রাস করে, যার ফলে প্রচুর মাছ মারা যায় এবং জলপথ বন্ধ হয়ে যায়। ডিএনএ এর গঠনগত একক হলো নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নাইট্রোজেন ঘটিত ক্ষার, পেন্টোজ শর্করা। ডিএনএ এর গঠনগত কার্যগত একক হলো নিউক্লিওটাইড। ডিএনএ এর ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা 46টি, 44টি, 23টি, 221টি। মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা হলো 44টি। ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, প্লুরা, মায়োকার্ডিয়াম। ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত সেটির নাম হলো প্লুরা। নিউক্লিয়াসের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস, মাইটোসিস, ক্যারিওকাইনেসিস, মিওসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন ল্যামার্ক, হেকেল, ডারউইন, ডি ভ্রিস। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন ডি ভ্রিস। হরমোন শব্দটি প্রথম প্রণয়ন করেন ভেন্ট, মেন্ডেল, স্টার্লিং, ডারউইন। হরমোন শব্দটি প্রথম প্রণয়ন করেন স্টার্লিং। ডায়াবেটিস ইনসিপিডাস রোগের জন্য দায়ী হলো এডিএইচ স্বল্পতা, টিএসএইচ স্বল্পতা, এফএসএইচ স্বল্পতা, অক্সিটোসিন স্বল্পতা। ডায়াবেটিস ইনসিপিডাস রোগের জন্য দায়ী হলো এডিএইচ স্বল্পতা। ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করো।